2 বছর কঠোর পরিশ্রম করেও শিক্ষকদের গাফেলতিতে এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না 17 জন শিক্ষার্থী। পরীক্ষার হলের পরিবর্তে জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীরা অভিভাবকদের সাথে নিয়ে অবস্থান করলেন কলেজের ফটকের সামনে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পরীক্ষা বঞ্চিতদের বিক্ষোভ শুরুর আগেই কলেজ থেকে বের হয়ে যান অধ্যক্ষ। প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় অবস্থিত। কয়েক বছর ধরে জামালপুর শহরে বেসরকারিভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছিল। ভুক্তভোগীদের দাবি, সঠিকভাবে দায়িত্ব পালন না করে বিভিন্ন সময়ে অতিরিক্ত টাকা আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে আমার পরীক্ষা চলমান, কিন্তু আমি অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ার কারণে আমি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারিনি, যার ফলে আমার লাইফ থেকে একটা ইয়ার ড্রপ যাইতেছে, মানে লস যাইতেছে। আমার লাইফ থেকে একটা ইয়ার লস যাইতেছে, যার ক্ষতিপূরণ কেউ দিতে পারবো না আমি মনে করি। কারণ একটা ছেলের জীবনে অনেক অনেক আশা স্বপ্ন থাকে। আমাদের দীর্ঘ 12 বছরের একটা সাফল্য হলো ইন্টারের পরীক্ষার সাফল্য, যে পরীক্ষাতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আমাদের এই ক্ষতিপূরণ কে দিবে? আমাদের এই ড্রাইভারটা কে নেবে? আমি এর একটি ন্যায্য বিচার চাই। তো আমরা যখন সেন্টারের উদ্দেশ্যে সকালে যখন বের হই, তখন প্রিন্সিপাল স্যারকে ফোন দেওয়ার পর প্রিন্সিপাল স্যার বলতেছে যে তোমাদের তো এডমিটটা বের করতে পারলাম না, তোমরা এবছর পরীক্ষা দিতে পারবে না, তোমরা আগামীতে পরীক্ষা দিতে হবে, আগামীবার যে তোমরা পরীক্ষা দিবা সেটার সব খরচ আমি বহন করবো। তো তখন আমরা বললাম যে আগামী তো আসলে খরচা তো কোনো ম্যাটার না, ম্যাটার এখানে আমাদের যে একটা বছর চলে যাইতেছে, আমরা একটা গ্যাপ যাইতেছে, এটা একটা ম্যাটার। এর আগেও প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি না থাকায় জেলার অন্য কয়েকটি প্রতিষ্ঠান থেকে ছাত্রদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতেন অধ্যক্ষ। এবছরও পরীক্ষা দিতে পারবে বলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকাও নিয়েছিলেন তিনি। এ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অনেকেই প্রবেশপত্র পেলেও 17 জন শিক্ষার্থী প্রবেশপত্র পাননি, ফলে তারা পরীক্ষায় অংশ নিতে পারেননি। সেলিম স্যার একটা সময় আমাদের স্কুলে প্রিন্সিপাল দায়িত্ব ছিলেন, কিন্তু ওই সময় আমাদের স্কুলে বসে আমাদের অজান্তে উনি একটা কলেজের নামে বিভিন্ন কলেজের ইন নাম্বার ব্যবহার করে পোলাপানদের পরীক্ষা দেওয়া। তো ওই সময় বাচ্চাদের কাছ থেকে শুনতাম যে অনেক টাকা নিয়েছে। অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরা তাদের নিজ নিজ কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট এনে কলেজে জমা না দেওয়ার কারণেই তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। এজন্য তারা কোনো প্রবেশপত্রও পাননি। ওরা অনলাইনে পিসি আনতে ব্যর্থ হয়েছে। ওরা বলছে আমরা ভর্তি বাতিল করেছি, ওখানে আমরা ওই কলেজে ভর্তি বাতিল করেছি। পরে আমরা বাতিল যারা হয় তারা স্টুডেন্ট হিসেবে আমরা বোর্ডকে আবেদন করেছি যে এই নিম্নলিখিত স্টুডেন্টদেরকে আমাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করার জন্য আবেদন। দেখা গেলে এরা কোনো না কোনো করে দিবেন, রয়্যাল মিডিয়াতে আছে রেজিস্ট্রেশন। তারপরে ধরেন কারিনা নামে এখানে জিয়া কলেজে রেজিস্টার। যখন এরা আমাদের রেজিস্ট্রেশন চাচ্ছি তখন ওই কলেজের তারা রেজিস্টার, তখন এগুলো অটোমেটিকলি বাদ করে দিয়েছে। এদিকে পরীক্ষার্থীরা যদি কোনো বৈধ কাগজ নিয়ে আসতো তাহলে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হতো বলে জানায় অতিরিক্ত জেলা প্রশাসক। প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজ নামের একটি প্রতিষ্ঠানে 17 জন পরীক্ষার্থী তারা এই বছর রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, এরকম একটি তথ্য আমাদের কাছে এসেছে। এবং এটা আমরা পরীক্ষা শুরু হওয়ারও আরও 1 ঘন্টা পরে, প্রায় 1 ঘন্টা পরে আমরা যেটা জানতে পেরেছি যে সেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। এটা আমরা আগে জানতাম না। তো আমরা আরও যতটুকু জেনেছি যে এই প্রতিষ্ঠানটার আসলে কোনো রেজিস্ট্রেশন নাই এই কলেজটির। তো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা তারা পরীক্ষা দিতে পারছে না, এটা আমরা মাত্র জানতে পারলাম। সেই পরীক্ষার্থীরা যদি তাদের কোনো রেজিস্ট্রেশন কার্ড, ফর্ম ফিল আপের বিষয়গুলো, এই ডকুমেন্টগুলো যদি নিয়ে এসে আমাদের কাছে লিখিত আবেদন করে, সেটা আমরা পরবর্তী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটাতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব। শিক্ষা জীবন থেকে একটি বছর নষ্ট হওয়ায় অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।